আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে লইটা মাছ। লইটা মাছ কে কে খাইছেন আর কে কে পছন্দ করেন? আজকে কি বলবো, আমি খেয়ে তো একদম ফিদা হয়ে গেছি লইটা মাছটা খেয়ে। আসলে আমি লইটা মাছ খাই না, তো এই জন্য আর কি এত যে মজা হয়েছে কি বলবো বন্ধুরা। আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন, অবশ্যই অবশ্যই পরিবারের যে খায় না সেও কিন্তু খেতে যাবে। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি কিন্তু সত্যি খাই না এটা, তারপরও কিন্তু আজকে খেয়েছি, খুবই খুবই ভালো লেগেছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি আপনাদের সাথে গল্প করতে করতে। এই মাছটা কিন্তু একদম নরম নরম, বড় সাইজেরও আছে, ছোট সাইজেরও আছে, কিন্তু আমি ছোট সাইজটা আর কি পেয়েছি। এই মাছটা কিন্তু সহজে পাওয়া যায় না, ছোট সাইজটা আর কি পেয়েছি, ওইটাই আর কি রান্না করতেছি। বড় সাইজটা পাই না, তাই রান্না করতেছি না ওটা। এই মাছটা অনেক দিন পরে আর কি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই মাছটা লোট লোট লাগে, এই জন্য আর কি আমি কিন্তু পছন্দ করি না, কিন্তু আজকে এভাবে রান্না করার পরে কোনো লোট লোট কিছুই লাগে নাই, এত যে মজার হয়েছে। মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে তারপর কিন্তু এই লোটে মাছটা দিয়েছি। লোটে মাছটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব বন্ধুরা। এই মাছটা যদি একদম বেশি আবার কষাই, তাহলে কিন্তু এই মাছটা একদম গলে যাবে, কারণ ঝোল ঝোল হয়ে যাবে। এই মাছটা কিন্তু বেশি একদম কষানো যাবে না, কারণ মশলাটা আগে ভালোভাবে আর কি কষাতে হবে, আর তেল একটু বেশি দিতে হবে। তেল একটু বেশি দিলে আর মশলা বেশি দিলে হচ্ছে স্বাদ কিন্তু বেশি লাগবে এই মাছটায়। পেস্ট কেটে দেওয়া যায়, কিন্তু আমি পেস্ট কেটে দিলাম না, এমনি মশলা আর কি দিয়েছি। দারচিনি লবঙ্গ টবঙ্গ একটু দিবেন, তাহলে একটু আর কি ভাল লাগবে খেতে। ধুইনার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিলে আর কি খেতে আর কি টেস্টটা বেড়ে যাবে। আর ধুইনা পাতা আর কি ছিল না, এই জন্য আমি গুঁড়া দিয়েছি আর কি। একা একা আর কি ক্যামেরাম্যান, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না বন্ধুরা, মুখে আর কি বলে দিলাম। এই যে আমি বেশি কিন্তু পানি দিই নাই, অল্প পানি দিয়েছি, কারণ মাছটা কিন্তু গলে যাবে, আর বেশি লাড়া যাবে না, বেশি কষানো যাবে না। অল্প একটু কষিয়ে তারপর কিন্তু পানি দিয়ে হয়ে যাবে। আর এই মাছটা যদি লাড়েন তাহলে কিন্তু ঝোল ঝোল হয়ে যাবে, ঝোলের সাথে আর কি মিলে যাবে। বলক চলে আসছে। এই মাছটা একটু ঝাল ঝাল করলে মজা লাগে। যারা পছন্দ করেন তাদের কাছে তো অনেক অনেক ভালো লাগে, আর যারা পছন্দ না করেন তারা তো কইব কী যে বলে, মেয়েটা পাগল হয়ে গেছে। আসলে সত্যি বলছি, আমি খাই না, তারপর আজকে খেয়ে দেখলাম এত যে মজা হয়েছে কি বলবো। আমি তো বলি আরও একদিন রাখার জন্য এই মাছটা। এই মাছটা অনেকভাবে আর কি খাওয়া যায় বন্ধুরা, এটা দিয়ে কিন্তু চপ বানিয়েও খাওয়া যায়। আমি অন্য দিন আর কি শেয়ার করব চপ কিভাবে বানায়। মাছটা কিন্তু হয়ে গেছে, আর কোনো গলেও যায় না, কিছু না। এই যে বন্ধুরা, অনেক সুন্দর কিন্তু, আর তেল একটু বেশি দিয়েছি তো এই জন্য আর কি। আর এই হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি হচ্ছে এটা ডিম ভুনা করব, ডিম ভেজে আর কি ভুনা ভুনা করব। এটা আর কি অল্প আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ডিম আর কি ভেজে কেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম মশলাটা, কিছুক্ষণ কষিয়ে তারপরে ডিমটা দিয়ে দিছি। ডিমটা যখন বলো আর কি ঝোলটা বলক আসবে, তখন একটু ঢাকনা দিয়ে আর কি ঢেকে দিলে এই ডিমটা কিন্তু অনেক ফুলে যাবে। এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আমি ডিম আর কি আনাম ভুনা করলে ওইটা পছন্দ করি না, এভাবে যদি ভুনা করে আর ভাজাটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার মতো কে কে আছেন? আসলে বন্ধুরা, এই যে ঢেকে দিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে, একদম টটম্বুর হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নেক্সট টাইমে দেখা হবে।